আরে না একটা স্যান্ডেলও নেই ঘটনাটা কি হলে বুঝলাম না তো ঘটনাটা আরে আরে ময়নার মা খুঁজতে গেলি রে আরে এত আগুন ধরে যাওয়া কথা রে আমার জীবনে শুনেছি টাকা পয়সা চুরি হয় সোনা দানা চুরি হয় স্যান্ডেল চুরি হয় এত আমার বাপের জীবনে কোনদিন শুনিনি রে ও ময়নার মা এই কই রে সিটকেরি দিয়ে থাক তারা হলে স্যান্ডেলের মতো তবু চুরি হয়ে যাবে রে ওই বাথরুমের স্যান্ডেলটাতে আপাতত স্যান্ডেল কিনে না চোরের মরে কমে স্যান্ডেল বাথরুমে যাবে মশা আছে না ঘুমানো হইল না স্যান্ডেল কম গেল স্যান্ডেলটা কেন ছিল স্যান্ডেল কি পাওয়া হইল নাকি হ্যাঁ স্যান্ডেল কি জেনে নিল না হতে নিল এরকম কাজ তো কোন হয় না রে তাই যে ব্যাপার গো হ্যাঁ স্যান্ডেল এখন তুই স্যান্ডেল হারিয়ে গেলাম তো বিষয়টাই এই স্যান্ডেল আছে স্যান্ডেল ও বাবু দাঁড়াও ওই স্যান্ডেল বেচছো হ্যাঁ এলাবা দিনে আমার একটা স্যান্ডেল কিনতে হবে আমার স্যান্ডেলের বাবু পা হিয়ে গিয়েছে স্যান্ডেল কোন হাঁটা দিয়েছে তা সাইজ কত এই 8-9 হবে কোন দেশ দেবো ভাই ওই আমাকে ওই বার্মিস দিলেই হবে না বার্মিস নেই বার্মিস আছে সাইডে দেখো তো হয় না কেটে পাই স্যান্ডেল তো একবারে নিয়ে গেল গো তা কয় টাকা দেবো এটা 40 বাবু পুরাতন স্যান্ডেল বাবু 40 টাকা দিবা এই 20 টাকায় আছে বাবু না যাক বন্ধুরা তো হলো ঠিক আছে স্যান্ডেল লাগলি আমাকে কোম্পানির কাছে নেবে আচ্ছা ওই স্যান্ডেল আছে স্যান্ডেল নামাজ পড়তে হবে তাড়াতাড়ি করছি আবার কত জায়গায় যাওয়া লাগবে আসেন গো স্যান্ডেল গো স্যান্ডেল আসো আমি তোমাকে যেভাবে বলবো বেশ তোমরা ঠিক সেইভাবে জীবন যাপন করো 5 ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো ইনশাআল্লাহ তোমার আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ বুঝা গিয়েছে এই মসজিদ ঘরে স্যান্ডেলের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোনে ছেলে গেছি একবার হিসাবকে দেখছো হ্যাঁ স্যান্ডেল বাইরে রেখে মসজিদের নামাজ পড়তে আসে স্যান্ডেল আর খুঁজে পাচ্ছি না স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে কেউ না কেউ সি মানুষ এত জঘন্য হয় আচ্ছা ভাই আপনারা যান আমি আমার কাছে চলে গেলাম বেঈমান চগলখোর অশান্তির বাচ্চা বেশরমার বাচ্চা হলি মসজিদের ভিতর থেকে স্যান্ডেল চুরি করতে পারে ও কি মানুষ হত্যা আছে হ্যাঁ ও কি মানুষ নাকি বুঝলাম না তো কি হলো ভাই আরে ভাই মসজিদে নামাজ পড়াতে ঢুকেছি ভাই স্যান্ডেল খুলে দিয়ে শুধু আমার স্যান্ডেল একটা স্যান্ডেলও নেই ভাই তাহলে কত বেজরমা কত বিয়া হলে এই কাজগুলো করে ভাই আমি চিন্তা না করি ভাই আর নামাজই পড়াবো না ভাই হুজুর আপনি এটা একটা ভুল কথা বললেন আপনার স্যান্ডেল হারিয়ে গিয়েছে বলে আপনি নামাজ পড়াবেন না এইটা কিন্তু ঠিক না শয়তানের কাজ কি শয়তানের কাজই তো ভালো মানুষকে বেপথে নিয়ে যাওয়া আরে রাখেন আপনার কথা শয়তানের জায়গা পাইনি তাই না মসজিদ ঘরের মধ্যে এত স্যান্ডেল আমার স্যান্ডেল চুরি করে চলে গেছে তাই না ভাই হুজুর শোনেন আপনার স্যান্ডেল তো মসজিদে চুরি হয়েছে আপনি দাবি করছেন কিন্তু আমার স্যান্ডেল পায়ে হেঁটে চলে গেল তা তো আমি কিছু করতে পারলাম না ইয়ার কি মারা জায়গা ফাঁসছেন না তাই না ইয়ার কি মারবো কে পান নিচে পুষ করে বেরিয়ে চলে গেল তাই আমি করছি ধর ভাই আপনি আপনার কাছে জানতো যত সব জান আপনার যা ভালো লাগে তাই করেন চোর এমন করে চুরি করলো আর হাঁটতে যে পার্বতী কানেরা ফুটলে দেখো ভাসিয়ালার মতো বেড়াচ্ছি আমি কি ভাসি গোষ্ঠীর ছেলে রে হ্যাঁ আমার ময়নার মা জানে না আমার কেলি সম্পর্কে আমার ময়নার মা আমার সাথে সংসার করতে এসে 18টা বাচ্চা দিয়েছে চোরের মরে আমার ঘরের সামনে সব কটা স্যান্ডেল নিয়ে গেছে হ্যাঁ আমার সাথে ঝিড়ি মেয়ের স্যান্ডেল নিয়েছে বিয়ের স্যান্ডেল নিয়েছে আমার বউ স্যান্ডেল হুজুর আসসালাম রহমতুল্লাহ কি ব্যাপার হুজুর হুজুর বলা তো ঠিক না ইমাম সে বলতে হয় মানুষ ভুল ভালো অনেক কিছু বলে তা আমি তো ভুল ভাল কথা কই রে খালি পাই খেয়া হুজুর আর বলবেন না চোরের গোষ্ঠী মারি চোরে চিনিয়ে খাই চোরের চিন্তা চোরে এই কাজ করেছে ভাই মসজিদে নামাজ পড়াতে গেলাম স্যান্ডেলগুলো সব চুরি করে চলে গিয়েছে আরে ভাই আপনি খোয়াই দেখেন এই দান পড়ে যাচ্ছে আপনি খোয়াচ্ছেন নাকি
চোর মসজিদে শুধু নেবে কা, আমার বাড়ির সামনে গেটের সামনে স্যান্ডেল ছিল, জুতো ছিল, ওই আমার ঝিয়ারিমের মাল ছিল, ধুত্তরি স্যান্ডেল ছিল, হ্যাঁ সব কটা গুছিয়ে নিয়ে গেছে। আমি খালি পেয়ে বেড়াচ্ছি, কর কি করবো কর। এই চোর ধরতে হবে, হ্যাঁ চোর ধরতে হবে, সময় ব্যয় করে চোর যে কোনো ধরতে হবে, ধরে এর সালা খাতে দিতে হবে। মসজিদতে স্যান্ডেল চুরি করে তাহলে ওকে বেজরমানা কি ধর্ম ঠিক আছে? কোন বাগানে হেস বুঝলাম না তো আমি। শোনেন ইমাম সাহেব, আমি যদ্দূর জানি আপনি সালে বাতলা মানুষ, আপনি বোধহয় অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই স্যান্ডেল মসজিদে চুরি হয়ে গেছে, তার জন্য আপনি নামাজ কালাম কিন্তু কাজা করবেন না, বলে দিচ্ছি। না, এটা আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কিন্তু আসলে আপনার কথা শুনে কিছুটা আবার পরিবর্তন করি। না না না, শয়তানের কাজ কি? শয়তানের কাজ সব সময় আমার আপনার ধোঁকা দিয়া দিতেই থাকবে, কিন্তু আমার আপনার কথা হচ্ছে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু মারবো, শয়তানকে আগুন ধরে যাবে। শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করতে? হ্যাঁ ঘোষণা করলাম। আর শোনেন, আপনি বাসায় চলে যান, ফ্যামিলি যেন না জানে আপনার স্যান্ডেল চুরি হয়ে গেছে, তাহলে আমাদের ভাবি আবার আপনার খুব মারবে, আমি জানি। আপনি বৌদিকে ভয় পান, আর আমি যদি চোরের মিরে ওই আজ খালি পায়ে আবার বাড়ি খাচ্ছে। চাইনা পারমিস দাঁড়াও, এদিকে এসো। স্যান্ডেল নেবেন? কি করে বেড়াচ্ছ? স্যান্ডেলের প্রোডাকশন। তার বাহু ওই স্যান্ডেল করে দেখো পাহাড়ের মধ্যে খাতুরি কাটার না থাইলে মাল ফুটেছে। কত মডেল লাগবে? স্যান্ডেল আছে তোমার কাছে? বহুত রকম আছে, দেখাবো? হ্যাঁ। কোন দেশের তা দেবো ভাই? আয় কোন দেশ? ও ভাই, আমাদের কাছে সব মডেল আছে। আগো বুঝা, হ্যাঁ। তুমি এক কাজ করো, ওরম না বাইর ফিরে একবারে ঢেলিয়ে ফেলো। ও ফ্যামিলির জন্য নিবা? বাহারে বুঝাচ্ছ না? পার্টি মনে হচ্ছে একটা পাইছি। হ্যাঁ দেখো দিন ভাই, কোনটা চয়েস হয়? আগো এই যে চাইনা, এটা মেড ইন ইন্ডিয়া। আচ্ছা এ মনে হয় তোমার জন্মে তুমি কোনোদিন পাওনি এসব স্যান্ডেল, বুঝেছো? আচ্ছা, এই দেখো, এই দুটি হইলো এইটি। এই দেখো, এটা বাথরুমে ইউজ করা যাবে। এই যে তো শ্যাবলা মতো। হ্যাঁ, আর এই যে এটা এই পয়সা থই, এটা তুমি নিতে পারবে না। এ তো রোহিঙ্গা হয়ে গেছে। আগো তো মাল তো সরেস মাল, তো মেয়ে মাসির মালই বেশি। আগো এই মালটা হাতে কাছে ছেড়ে তুমি নিতে পারবে না এই রে। আহা, তুমি যদি বাহু দাও আমি তো নেবো। ওই পাগল, এই স্যান্ডেল কোনোদিন তুমি বুঝে আছো? দেখো দিন মালটা কি মনে হচ্ছে সোলটা ভালো আছে, দেখি। চাইনা, এ হলো মার্কেটে ৬,৫০০ টাকা। সম্বন্ধী আমার কাছে আমার স্যান্ডেলই বেচতেছে রে। এই স্যান্ডেল তো আমার স্যান্ডেল, কাদা মনে হচ্ছে আমার হিয়ারিমের স্যান্ডেল। আরে এ চোর সমুদ্রের কি করবো রে? এর তো এখন কিছু পাওয়া যাবে না, ওদিক নিয়ে যেতে হবে, আরো ৬ জোড়া কিনবো। ভাই কি ভাবছে? হ্যাঁ আমি কইলাম না যে এ মাল তুমি নিতে পারবে না। ও না, ভাবছি না, মানে ঝিয়ারিমে এসে তার স্যান্ডেল কিনতে হবে। জিএমে সাইজ কত? আহ না কসি স্যান্ডেলের সাইজ কত? সে সাইজ ভাই সব করে দেবো, বাড়ি ফের তোমার নিয়ে যাবো। ওরা পার মধ্যে পা ভরিয়ে দিয়ে দে, ধুতরি স্যান্ডেলের মধ্যে পা ভরিয়ে দিয়ে দে, মার দিয়ে নিয়ে নেবে। ও বুঝতে পারছি, তো এখানে আবার ঢালানোর দরকার। এই মালটা বাহু, হুম, এই মালটা জব্বর মাল হবে না। এখন তো কয় টাকা দিতে হবে কোনোদিন? ও ৬,৫০০ মার্কেট প্রাইস, ৩,০০০ টাকা দিলে ভাই দিবা না? কত? ৩। তোর বাহু এত টাকা হয় নাকি? এই জন্য তোমার জীবনেও এই স্যান্ডেল কিনা ক্ষমতা নেই, আমি জানি। হলো শোনো, তুমি নিচেই লাবো। কত? 100 দিয়ে দিবেন? না ১০০ হয় নাকি? তুমি এক কাজ করে নে, হ্যাঁ ওই ২০০ টাকা দিয়ে দে। এবার শোনো, তুমি 200 নাও আর 150 নাও, ওইটা বড় কথা না। স্যান্ডেল আমি আরও নেবো। তুমি একটু কাজ করো, তুমি একটু আমাদের বাড়ি চলো। আমার এই বাসায় মেলা স্যান্ডেল আত্মীয় খুব গো। বুঝতে পারছি, চলো আগে ওই জায়গায় যে কথা কই। শোনো বাবু, শোরুমে গেলি তো টাকা খুব বেশি লাগছে, আর তোমার কাছ থেকে নিলি টাকা কম লাগছে। আর আত্মীয় বাবু, আমরাও খাসি ছাড়া খাই না, আমার তো এখন খেয়েছে। তাই চলো, আমি একটু সুবিধা দেখছি। মানুষ জীবনে পাইছি, আপনার মতো মানুষ কোনো জায়গায় পাইনি গো। চলো, 10 টাকা কম নিচ্ছাও না। না এই মালটা ভালো ওই জন্য করছিলাম। বাহু, এই জায়গাটা বাহু বাগান বাড়ি করবো, রাস্তা লাগাও। কই সে তোমার লোকজনগুলো ঘরে? সে তুমি হাত দুটো নিচে পিছনে বাঁধো দিন দেখি। আল্লাহ এরকম কাছে গায় কই রে হাত কুরন, এই সব দিলে এক দিলে দুজন কুরন। কি ভাই, আপনি ধরে গেছেন কেন? ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ কি ভাই ছেড়ে দেন। আমরা স্যান্ডেল চোর খুঁজে বেড়াচ্ছি নে। হ্যাঁ। এই চোর
আমার বাড়িতে স্যান্ডেল চুরি করেছে, সেই চোর স্যান্ডেল বেঁচে যাচ্ছে। এই দেখেন, এই স্যান্ডেল পাই দিলাম, আমার স্যান্ডেল আমি চিনি রে ভাই। এই যে আমার জুতো দেখছে, বাইর করো, দেখো কার কার কমনি মাল আছে, দেখো হ্যাঁ দেখো, এই যে আমার দেখো নাতি ছেলে পুতা ছেলে আমার স্যান্ডেল এই যে ঠিক আছে। এই এদিকে আয়, এই ছাড়, ফোন ছাড়, সরে যা। চোরের এই বল, মসজিদি স্যান্ডেল তুই চুরি করেছিস? হ্যাঁ, আমার বাসার সামনে স্যান্ডেল সব চুরি করেছিস? ভাই এলাকায় সব সাফা করে দিয়েছি আমি। গুড়িও ঘরে স্যান্ডেল তুই চুরি করেছিস? হ্যাঁ, ভাই দাঁত ভেঙে দেন, দাঁত ভেঙে দেন। এই তোর শালা, মারেন মারেন মারেন, বেশি করে মারেন। এই ইমাম ভাই শোনেন, ওর দাঁত তুলে দেন ভাই। এই, ইমাম ভাই শোনেন, আমি আপনার বলি, এই চোরের যদি আপনি শাসন না করেন, আপনার আবার বদনাম হবে, আপনার ঘাড়ে শয়তান আবার ভর করবে, আবার আপনার নামাজে ক্ষতি করবে, আবার আপনার রোজায় ক্ষতি করবে। এর শাস্তি না দেওয়া পর্যন্ত আমি আপনি ঠিক মতো শয়তানের সাথে পারবো না তো। ভাই আসলে কি করবো, কাজ কাম করে খাতি পারি না তো, এই জন্য মনে করলাম যে নতুন একটা ব্যবসা শুরু করি। সবাই যখন নামাজ পড়ে সিজদা দেয়, আর আমি তখন স্যান্ডেল চুরি করি ভাই। সি, সি, সি। তুই কি কোন জাতের মানুষ, তুই কোন ধর্মের মানুষ? মুসলমান। লজ্জা করে না মুসলমান শব্দটা তোর মুখে উচ্চারণ করতে লজ্জা করে না? এই ভাই, ওর মারার দরকার নেই, আর পুলিশের হাতে দিয়ে দেন। পুলিশে দেবেন না, দেখেন ওরা খুব মারবে না, পুলিশে দিয়ে না, আমি জীবনে দিয়ে দেন না, দেখেন আমার জীবনে জীবনে স্যান্ডেল চুরি করবো না ভাই। ভাই। দেখেন ওর ইমাম একবারে সাহেব। সুযোগ দেওয়া হোক, হ্যাঁ। ঠিক আছে? সবাই তো মানুষ, দেখে এর পরবর্তীতে যাতে এই ভুল আর না করে। আরে ভাই, কেন বুঝতে পারছেন না? ও মুসলিম মানুষ, এ কথা বলবো কার কাছে যে আমার এক সহজাতি ভাই মসজিদ ঘরে স্যান্ডেল চুরি করতেছে? কোন জামানে এসেছি আমরা? ঠিক কিভাবে আছে। উচ্চারণ করবো? ও আমার মুসলিম ভাই। ভাই আপনাকে আমার যে শিক্ষা দিলেন না, যে লজ্জা দিলেন, আপনাকে কাছে একটা জিনিস শিখলাম, আজকে তো ভিক্ষা করে খাবো, তাও চুরি করে খাবো না। মহানবী শিক্ষা করো না ভিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতে বলেনি, তুমি চুরি বাদ দিয়ে ভিক্ষা করাবা। তার থেকে বরং আমার ইমাম ভাইয়ের বাড়ি মাইনেগিরি করো, তাও এক মুঠ ভাত খেয়ে বাঁচতে পারবা, ঠিক বলেছেন। বাঁচতে পারবা না।